লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কাজী মুফতি ইব্রাহিম হুজুরের আগমন কাজী ইব্রাহিম হুজুরের আগমন ইব্রাহিম হুজুরের আগমন আনুষ্ঠান হুজুরের আগমন বিশেষ অতিথির আগমন আমন্ত্রিত ওলামায়ে কেরামের আগমন সারা বাংলার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বসে যাই। এই মাত্র আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিশ্ববরেণ্য আলিম হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি দামাত বরকাতুল্লাহ আলাইহি। এই উপস্থিতি একটু পরেই আমরা ওনার মুখ থেকে পবিত্র কালামে পাক কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা শুনব। বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর অনুষ্ঠান যে ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছেন, এই ফুলের বাগানকে সাজিয়েছেন। বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শরীফ শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবিষ্কার হুজুরের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের সামনে ভিডিও চলাবেন জুম হয় না পবিত্র কোরআনুল কারীম থেকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন আমাদের প্রথম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ শিভামণি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন qadir। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আল্লাযী খালাকা সাব'a সামাওয়াতি তিবাqa মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'il basara হাল তারা মিন ফুতুর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সংক্ষিপ্ত ছোট্ট আয়াতে কারিমা এবং অর্থ তেলাওয়াত করছেন আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রধান সম্পাদক হযরত মাওলানা কারি আব্দুল মুমিন সাহেব। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. إرشاد হচ্ছে মহান আল্লাহ বলে হে রাসূল ইসলাম থেকে আমি কাউসার জান করেছি সুতরাং আপনি রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। যারা আপনাকে নির্বংশ বলে আবতার বলে
নিশ্চয়ই তারাই আপনার নির্বংশ। আমরা জানি যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এখন নির্বংশ হয়ে গেছে। তাদের কেউ পরিচয় দেয় না যে আমি আবু জেহেলের সন্তান, আবু জেহেলের বংশধর, একটু পরিচয় দেয় না। তো কিন্তু আল্লাহ রাসূল যে তার উম্মতদেরকে রেখে গেছেন, আজকে দেখেন সেই উম্মত রাসূলের অনুসারী, রাসূলের যে ওয়ারিস যারা আছে এখানে আছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন কোরআনের খেদমতে আল্লাহ তাআলা রেখেছেন আমাদের উস্তাদ হযরত মাওলানা রমজানী সাহেব, তিনি যে বৈজ্ঞানিক কোরআন শিক্ষায় ফাউন্ডেশন করেছেন। প্রায় 1 কোটিরও অধিক মানুষ এই বৈজ্ঞানিক কোরআন শিক্ষার ফাউন্ডেশনের অধীনে সেই সূত্রে কোরআন শিক্ষাতে। বলেন আলহামদুলিল্লাহ। দেশের বাইরে এই কোরআনের খেদমত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর আজকে প্রধান অতিথি হয়েছেন। আমরা ওনাকে মোবারক জানাই, আর অন্য অতিথিকে মোবারক জানাই, সকলকে মোবারক জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আমরা সভাপতি সাহেব অনুপস্থিত হওয়ার কারণে, ওনার জরুরতের কারণে আসতে পারেন নাই। এই জন্যে সভাপতির আসন এই মুহূর্তে অলঙ্কৃত করার জন্য আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ওনাকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সারা বাংলাদেশের নয়, গোটা পৃথিবী যিনি আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক উস্তাদ, রুহানি উস্তাদ, উস্তাদকে তুলাতোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শরীফ শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত আবিষ্কারক এবং সভাপতি কাজী মাওলানা রমজানী সাহেব। আজকের প্রশিক্ষণ, আজকের সেমিনার সমাধান কবুল হোক। আজকের সেমিনার সারা বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, সংসদের আলো। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে পুরস্কার দিয়ে বরণ করে নিচ্ছেন ফাউন্ডেশনের সম্মানিত সাবেক আমাদের চট্টগ্রাম বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক জনাব হাফেজ মাওলানা নাজিবুল্লাহ। চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা। কোরআন শিক্ষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আজকে এই পরন্ত বিকেলে কোরআন বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা ফাউন্ডেশনে কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত মেহমানদের এখানে উপস্থিত আছেন। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ ফারুক স্যারকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের অত্র সংস্থার মহাসচিব জনাব মুফতি আব্দুল সালাম সাহেব। জনাব মুফতি আব্দুল সালাম সাহেব। সম্মানিত বিশেষ অতিথিকে শুভেচ্ছা দিলেন আজকের এই আয়োজক অনুষ্ঠানের সম্মানিত মহাসচিব জনাব মুফতি আব্দুল সালাম সাহেব। এ পর্যায়ে আজকের এই মহতি জলসা, এই মহতি সভা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত এ পর্যায়ে আরো একজনকে বিশেষ অতিথি হিসেবে ফুলের তোলা
কাজী আব্দুল মোমেন অত্র সংস্থার প্রচার সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে যাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন মৌলানা মুফতি মামুন হোসাইন হাবিব। মামুন হোসাইন হাবিব ভাইকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সংস্থার প্রচার সম্পাদক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের আরো একজন সম্মানিত অতিথি জনাব মাওলানা মুশাররফ হোসাইন, প্রিন্সিপাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, তাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহ সভাপতি এবং রংপুর বিভাগীয় পরিচালক মাওলানা রফিকুল ইসলাম সালেহী। মাওলানা রফিকুল ইসলাম সালেহী ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা মুশাররফ হোসাইন, বিশিষ্ট তিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং টিভিতে যার সবসময় আমরা দারাজ কণ্ঠ দেখতে পাই। এই পর্যায়ে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের আরো একজন বিশেষ অতিথি ভাই জনাব ডক্টর মাসুদুর রহমান তালুকদার। জনাব ডক্টর মাসুদুর রহমান তালুকদার, মহাসচিব বাংলাদেশ জমিয়তুল মুসলিমিন। ফুলের শুভেচ্ছা দিচ্ছেন রাজশাহী বিভাগের পরিচালক কাজী নুরুল ইসলাম সাহেব। এই পর্যায়ে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের বড় ভাই ডক্টর মাসুদুর রহমান, মহাসচিব বাংলাদেশ জমিয়তুল মুসলিমিন। অন্যান্য যারা এই মঞ্চে উপবিষ্ট আছেন আমি এক এক করে মেহমানদের নাম পরিচয় দিচ্ছি, আপনারা তাদেরকে অভিবাদন জানাবেন। হাফেজ মাওলানা আসলামউদ্দিন জিহাদি আসেননি, উনি আসতে একটু দেরি হবেন। মাওলানা রফিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগ ইয়ারপুর ইউনিয়ন। এরপরে আছেন আমাদেরই আরেক ভাই মাওলানা আব্দুর রহমান, সহ সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ ইয়ারপুর ইউনিয়ন। মাওলানা আব্দুর রহমান ভাই আচ্ছা, উনি তো বাহিরে আছেন। আমি মাওলানা আবু সাইদ খুদরি, পত্র প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী এবং দিনী ভাই। আজকের এই প্রধান অতিথি জনাব মুফতি কাজী ইব্রাহিম সাহেবের দোহারি ছাত্র। আমি তার এত ছাত্র, কাছের ছাত্র যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না ছাত্র হতে হলে কি লাগে। আমি তার কেউ বড় ছাত্র, এটা আপনি আমাকে একটা ভুল দিয়েছেন, আমি গ্রহণ করলাম। এই পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠানের যিনি সম্মানিত মহাসচিব জনাব মুফতি মাওলানা আব্দুল সালাম সাহেবকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন প্রতিষ্ঠানের কারি মেহদি হাসান। এই সংস্থার যিনি মহাসচিব শাহেখ মুফতি আব্দুল সালাম সাহেবকে, মহাসচিব বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশন। এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছেন ময়মনসিংহ জেলা ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته এসেছি একবার চলে যাব আবার এই পৃথিবী ছেড়ে বাড়ি
বাড়িয়ার গাড়ি সবই তাহারি যখন নিবেন কেড়ে এই পৃথিবী ছেড়ে এসেছি একবার চলে যাব আবার এই পৃথিবী ছেড়ে বাড়ি আর গাড়ি সবই তাহারি যখন নিবেন কেড়ে এই পৃথিবী ছেড়ে যে মাবুদ দিলেন কোরআন ও হাদিস কাছের মানুষ কোথা তুই থাকিস যে মাবুদ দিলেন কোরআন ও হাদিস কাছের মানুষ কোথা তুই থাকিস সব কিছুর হিসাব হবে ওই কঠিন বিচারে এই পৃথিবী ছেড়ে এসেছি একবার চলে যাব আবার এই পৃথিবী ছেড়ে বাড়ি আর গাড়ি সবই তাহারি যখন নিবেন কেড়ে এই পৃথিবী ছেড়ে আজরাইল যেদিন পাশে দাঁড়াবে বন্দামি সব পালিয়ে যাবে আজরাইল যেদিন পাশে দাঁড়াবে বন্দামি সব পালিয়ে যাবে খোদার আদেশে যেতে হবে খোদার আদেশে যেতে হবে ওই কঠিন বিচারে এই পৃথিবী ছেড়ে এসেছি একবার চলে যাব আবার এই পৃথিবী ছেড়ে বাড়ি আর গাড়ি সবই তাহারি যখন নিবেন কেড়ে এই পৃথিবী ছেড়ে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সামনে স্বাগতিক ভাষণ দিচ্ছেন, স্বাগতিক বক্তব্য দিচ্ছেন সারা বাংলাদেশে যার লক্ষ লক্ষ ছাত্র আমাদের এই ফাউন্ডেশনের প্রায় 10,000 শিক্ষকের ওস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ কারি রমজান আলী সাহেব ওনাকে ওনার ভাষণ দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। ভাষণ নাকি এর সাথে আর কিছু আছে? সেই সাথে প্রদর্শনী দেখার জন্য সবাই অনুরোধ করছি। এটা শুনলে আপনার প্রথম ভাষা লাগে পরিবেশ তৈরি করে
আনন্দ করে নেব আমাকে ওই জায়গায় যাওয়া দরকার খালি মটর Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমাদের এখানে আমরা ঢাকা আসার পর করি আমি কার ছায়া থাকবো এটা আমি চিন্তা করতে করতে পরিবার দিল এসে ওনাকে ধরবেন উনি আমার পদ্ধতি দেখলেন দেখে খুব খুশি প্রচার করলেন প্রত্যেকটা ভাইরা প্রচার করে আমাকে অনেক সহযোগিতা করেছেন এরপরে আমি পরে কয়েকজনের অধিক সহযোগিতায় রোগ কয়েকজন হয় কয়েকজন মোটামুটি ক্ষতি ওনাকে ওনাকে পেয়ে উনি আমাদের এখানে আসলেন গেলেন দেখলেন আর বললেন এই পদ্ধতিতে যদি আর 10 বছর আগে আসতো তাহলে আমাদের অনেক আত্মীয় মারা গেছে কোরআন আসছে তাই তারাও কোরআন শিখতে পারে এরপর মহিউদ্দিন মাসিক প্রতিদিন সম্পাদক ওনাকে আনা হল ওনার বলছেন আমরা আরো উৎসাহ পেলাম আমরা প্রত্যেক বছর একটা সম্মান করতাম আর এই সব দিদিদেরকে নিয়ে আসতাম নিয়ে এসে আমরা তাদের উৎসাহে তারা আমাদের 10,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতির নাম হলো কিভাবে তাকে পড়ানো হয় এইগুলো দেখানোর জন্য আমি চেয়েছিলাম আমার আরেকটা ঘাটতি করতে কারণ প্রতিষ্ঠায় তারপরে বিশেষ করে কারণ তাদেরকে দুর্বল হওয়াতে আমার তেমন কথা ভিড় গেছে উনি আমাকে সায়ের মতো খুব আমার সহযোগিতা করেছে তো ওনাকে হারিয়ে আমি কাকে ধরি সেই পর্যন্ত আমরা আমাদের আমাদের লোকজন কাজী ইব্রাহিম সাহেবকে প্রস্তাব করি ওনাকে নিয়ে আসেন উনি আপনার এই প্রতিষ্ঠানে 4 হয়ে থাকতেন সেই দিন থেকে আমরা একটা সম্মেলন করবো আমরা অ্যাক্সিডেন্ট একটি কিন্তু এইগুলা এদেরকে জোগাড় করার জন্য আমরা আমাদের আমরা পেরেছি যাতে আমরা বড় বড় ওলামের দিনগুলিতে আমাদের সুন্দরভাবে জানতে পারি আমাদের পদ্ধতিটি কেনই পদ্ধতি এটা আমাকে বলতেই হবে আপনারা জানলেও আমার প্রধান অতিথির জন্য আমাকে বলছে না বলে উনি ক্রিকেট হইবে বৈজ্ঞানিক পদ্ধতি কেমন সেই জন্য মনে কিছু নেওয়া হতে পারে একটু ধৈর্য দিতে হবে তো আমাদের আজকে যারা আছেন এই বাবা মামুন হোসেন মুফতি ফারুক হোসেন মোহাম্মদ ফারুক মোশারফ হোসেন ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান আবুল মাওলানা আসলামউদ্দিন জিহাদি মাওলানা রফিকুল ইসলাম মাওলানা আব্দুর রহমান মাওলানা হোসেন কুদ্রি মাওলানা ওমর অনেকে আরো অনেকের নাম বলতে পারছি না তাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে ধন্য করেছেন তো আমি আমার বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কারে একটা ঘটনা দেখতে শুরু করি আমার ছাত্র জীবনে
নশতম একটা ছেলেকে পড়াচ্ছিল দীর্ঘদিন 1 বছরের বেশি। কায়দায় বাদ তখন পড়া হতো, তারপরে কায়দায় বাদ শেষ। তো আমি বললাম যে তাহলে তুমি কায়দায় বাদ তৈরি বা একটু বড় বলছে আমাকে তো কালের মতন তৈরি বা আমাকে তো করাতেন দেখে পড়ো, দেখে পড়ো আমার ক্লাস বলে গেছে তো বানানি দেখে পড়ো। ও বলছে বানানো তো আমাকে করাতেন। তুমি কায়দায় বাদ দিই প্রথম থেকে শুরু করলে শেষ করে দিতে পারো। যদি একবার করা দিয়ে আমি দোকানে উঠবো না, কারণ না কাপড় পিছন বানাবো, পেয়ে যাবো বাবু যাবো না, কাপড় পিছন বানাবো, পেয়ে যাবো কেন যাবো তা না, ওটা কায়দায় বাদ দিয়ে শেষ করতে পারবো। অথচ কারণ তৈরি বা করতে পারছি না, আমার এক সন্দেহ করতে এবার তাকে কাগজের মাঝখানে ছিদ্র করে ১৪ পৃষ্ঠা রাম বের করে করলাম, এ অক্ষরটা মালিক। ও বলছে আপনি কাগজটা পড়ান, আমি আলি বা সা এইভাবে পড়ে পড়ে ওটার নাম আমি বলেছি। বুঝলাম যে এরকম এই যে কাগজের মাঝখানে ছিদ্র করে এইভাবে দেখে এই যে নাম বের করে এইভাবে আমি তাকে পড়ালাম। মনে পড়লো এটা পারো না, আর এটা তো বসে মতন দেখা যায়, বসে মতো হলি দিলাম না, বসে মতো হলি নাম তা পালিয়ে এখন ধরে। তো আমরা সরে বের করলাম যদি বসি না এরকম প্রথমে এই যে এইরকম ছিল ক্যাপিটাল লেটারে, এরপরে হ্যান্ডরাইটিং ক্যাপিটাল লেটার দিয়ে এরকম হয়ে গেছে, এরপরে প্রিন্টিং স্মল লেটারে এরকম হয়ে গেল, এরপরে হ্যান্ডরাইটিং ক্যাপিটাল লেটার দিয়ে এরকম স্মল লেটারে। তো একটাই শিখলে তার ইংরেজিতে শিখা হবে। এরকম শুধু বসে দেখলেই লাভ হয়ে যাবে। এরকম ডক্টর আমাদের 10 জায়গা আছে আর 5 মতো আছে, 90 জায়গা। তো তখন আমার আবার বের করলাম যদি বর্ষি না থাকে খারা লাগে নিজের দিকে বামে টান, পদুয়া ডাইনি বামে দুই দিকে টান, ধরে গেল কিন্তু আমাকে নাম করেন আমি যেখানে ধরেছি বসছি না, এটা আপনার বসছি দরকার। সেইভাবে তখন থেকে আমার শুরু হলো অক্ষর আবিষ্কার, অক্ষর কোন অক্ষর দেখা যাচ্ছে। এইটা করে আমরা যোগতারা নামে এক গ্রামে, যোগতারা নামে এক গ্রামে আমি 2টা ছেলে মেয়েদের পড়াচ্ছি শুরু করি। বসে স্কুলে তুমি প্রাইমারি স্কুল খালি ভিতরে জায়গা ছিল, জায়গা ছিল না তো ওকে ডাক দিয়ে আমি 2টা ছেলেকে পড়াচ্ছিলাম। পড়ানোর সময় নিয়ে শুরু ধরেছিলাম ওই মাঠে, স্কুলের মাঠে 5-7 জন 7-8 জন ছেলে মেয়ে খেলছি। ওরা আমার কাছে আসতো, আপনি শুরু করে পড়ান, ভালোই তো লাগে, আমরা যদি এসে আমাদের পড়াবেন আসতো, পড়াবো। এই যে বলে শুরু করে পড়ালে ভালোই লাগে। আমি এটাকে চাইলাম, কারণ আমাদের একটা ছন্দ আছে মন তুমি
ছন্দ ধরেছিলাম ওরা যেটা ভালোই লাগে আমি তো কাজ হয়ে গেছে আমি বললাম হ্যাঁ তোরা আসো আমি এভাবেই পাবো 7 দিন 200 ছাত্র 252 7 দিনের ছাত্র ধরা হলো 252 এই যে ছন্দ এই যে আবিষ্কার শুরু আবিষ্কার হলো এখন আমরা কোরআনকে অক্ষর পরিচয় এটা আমাদের কোনো ব্যাপারই কোনো ব্যাপারই একেবারে সহজে কানে কাটা কাশির মতো দেখাবেন শিখালাম হাতে থাকে শিখে গেল এরপরে আসলে আমরা এর সাথে একটা বাইক ধোলাই নামটাও তো ধোলাই ধোলাই মানে কেমন করা ধোলাই মানে কেমন করা ধোলাই মানে কঠিন কোন জায়গায় টানা পড়তে পড়তে অন্তরের মধ্যে পড়া জানি পড়া এই পড়াই একেবারে পড়া জানি হৃদয়ের কাজ থেকে এভাবে খুব সহজে অল্প সময় করে বেড়ে আমার কাছে অনেক মানুষ বলতে কত বছর হলো অক্ষর শ্রেণী কিন্তু পড়তে পারে এই যে কাটা কাটা দেখা যায় আমার সুবিধাটা জানা কি সুবিধাটা তো আমরা যে দরবে অক্ষর পড়ার সাথে সাথে যে দরবে বেশ শেখা হয়ে গেল একটা নাম ধরলাম আমি নিলাম কি বাবা সুবিধা আচ্ছা তোমার কাছে কি আপনার কি ভিতরে রাখছো কেমন না দিতে আমরা শুধু পড়ার 4টে নিয়ম বার করি প্রথম নিয়মটা হলো লাগবে কি লাগবে এই অন্তত শুকুরের সাথে লাগবে কি লাগবে হ্যাঁ 1 নম্বর নিয়ম আমরা বললাম শুকুন চাটের কয় নিয়ম শুকুন চাটের কয় নিয়ম 1 নম্বর লাগবে কি লাগবে না 1 নম্বর লাগবে কি লাগবে না আল্লাহ নামে সব আমার গাও 1 নম্বর লাগবে একটা কি লিখলাম 1 নম্বর লাগবে কি লাগবে না লাগবে লাগবে সাথে লাগবে নিমের সাথে ধুলবে না কালো সাথে ফল লাগবে ইয়ার সাথে লাগবে নুনের সাথে ফল লাগবে ওয়ার সাথে ভুল লাগবে নুনের সাথে সা লাগবে ওয়ার সাথে জি লাগবে নুনের সাথে না লাগবে মায়ের সাথে সু লাগবে নুনের সাথে সা লাগবে ইয়ার সাথে এই লাগবে লাগবে মাত্র 10 মিনিট পড়ার ব্যাপার গোটা দুনিয়ায় যত সাকিরা তাবলিগ আছে সব সতেনের সাকিরা তাবলিগ করতে পারবেন কারণ আমরা পারবো এই জগৎটা কার জগৎ এই জগৎটা আমরা নামের জগৎ পয়ক করে পড়বো দুই অক্ষরে পড়বো পয়ক করে পড়বো দুই অক্ষরে পড়বো কেন দুই অক্ষরে পড়বো নামের জগৎ সাকিরা আছে দুই অক্ষরে পড়বো পয়ক করে পড়বো অক্ষরে পড়বো কেন এত করে পড়বো বামে সাকিন তাজিন নাই এটা আমার 5 মিনিটের ব্যাপার 5-10 মিনিটের ব্যাপার একেবারে পুরোপুরি এগুলা পড়াটা মানুষ এই 2 নম্বর নিয়মটা 2 নম্বর নিয়মটা যদি 4 দিনও লাগে 4 দিনের মধ্যে গোটা তোড়া নেই এমন কোনো জায়গা নাই থেকে দেবে কারণ লাগবেই কি লাগবে না এটা জানে আর সাকিনের উচ্চারণ করতে হবে এই কারণে এটা করে 1 নম্বর নিয়ম আর 2 নম্বর নিয়ম হলো সাকিনের উচ্চারণ বানান করে ভেঙে ভেঙে
2 নম্বর নিয়ম একই সাথে সবাই তো 2 নম্বর নিয়ম সাকিনের উচ্চারণ বানান করে ভেঙে ভেঙে পড়া লাগবে লামের সাথে আল লাগবে মিমের সাথে হাম দুধ লাগবে ইয়ার সাথে ভাই রি লাগবে নুনের সাথে রিং ফল লাগবে ওয়ার সাথে ভাও ফুল লাগবে নুনের সাথে গুণ একবার যদি আমরা না সময় নেই আমরা কম করে দিয়ে দিচ্ছি তবু এত লোকেরা করে বলতেছি দয়া করে আমাদের অনুষ্ঠানটা শেষ করে দেবে তো আমরা সকলের উচ্চারণ কোরআন পড়ার কাজ এখানে এটা এক থেকে 4 নম্বর নিয়ম করতে পরে তো 4 নম্বর মধ্যে না প্রাথমিক চাই আমরা পড়াই দেখুন কি রকম সাহায্য আমরা একটু Ali pora lagbe ki, Ali pora lagbe na, kano
আলিফ পড়া যাবে না আমরা কেন ঠিক আছে থেকে সবাই তো কেন করল না আমার কও প্রথম সাথের শেষে যদি মাঠের ভালো পাওয়া যায় ঘরের সাথে মিলা করে এই আলিফকে কেন লেখা হয়েছে এই আলিফকে কেন তোমরা বললে না নাম কেন খালি হয় আমরা এভাবে অর্থাৎ কোথায় কেন খালি পুনরাবৃত্তি হয়েছে একেবারে নিখুঁত ভাবে প্রত্যেকটা তাসবিহ আমরা এইভাবে প্রত্যেকটা তাসবিহ কোন তাসবিহ বাদ যায়নি যেটা বাংলাদেশে এখনো কোনো এলাকায় এটা শুরু হয় না এমনকি জানেও না এই কাজটি আমরা আমার বিজ্ঞানরা আ থেকে সবাই পাও সেই নুন সাকিনের কথা বলছি কেন তোমরা পড়লা না আমরা প্রত্যেকটা আমরা যেহেতু আমাদের মেহমান অনেক নাই আরো আমাদের অনেক মেহমান আছে যাদের কাছে আমরা যে মুহূর্তের কথা বলে কারাবা কাছে দিয়েছি এই কারাবা কাছে মহাশয় প্রশ্ন করেছি
আচ্ছা আমাকে চিহ্ন এই জায়গায় সন্তান হোক আইন তোমার আমার চিহ্ন এই জায়গায় আমরা যদি ভুল করি হয় আইন পাবো না ইয়ে করবো এছাড়া আমরা তো অন্য কোনো ইয়ে হবে আমাদের এটা খারাপ চিহ্নটা আমরা তারও অনেক জায়গায় এই খারাপ চিহ্ন সব জায়গায় খারাপ চিহ্ন মানেই এই অক্ষরটা অন্য অক্ষর হয়ে যেতে পারে এই খারাপ চিহ্ন এই জায়গায় সাধন করো সারা যেন সেই অথবা সমাধান করি আমাদের এই অক্ষরটা ভুল না করি কোন অক্ষর কি ভুল হতে পারে প্রত্যেকটা ভুলের সংকেত দিয়ে আমাদের কোরআন আমরা বের করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রতিটি বয়স প্রায় 52 বছর আমার শুরু থেকে আমি পড়াচ্ছি এভাবে একই পদ্ধতিতে একই কাজ করতে করতে এখন এই রাষ্ট্রপতি মোটামুটি একটা ভালো ধারণা সেটা আমাদের আমরা বিদেশেও অনেক জায়গায় গিয়েছি দেখেছি না আমাদের পদ্ধতি তার দিন থেকে পড়া তো আমরা সেটা যদিও পড়াই কিন্তু সবাই কি জানে তা তো না আমরা চাই ব্যাপক প্রচার তাই এখানে ওরা দিনদের কাছে যদি আমার পদ্ধতি ভালো হয় তাহলে আমরা এই একটা ব্যাপক প্রচার চাই জনপ্রিয় হোক এটা করতে হবে আমরা তো বেশি দিন থাকবো না আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের এই টাইমের মধ্যে অল্প টাইমে আমরা যেন প্রচার করতে পারি আমরা আমরা ইচ্ছে করে লেখা আজকে লেখা হয়েছে সবার জন্য বিশুদ্ধ কোরআন প্রয়োজনের লক্ষ্যে আলেমদের কি ভূমিকা হওয়া উচিত শীর্ষক সেমিনার আজকের এই সেমিনারটার নাম হলো সবার জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষা প্রয়োজনের লক্ষ্যে আলেমদের কি ভূমিকা রাখা উচিত সেই উপলক্ষে আমরা এই সেমিনার করেছি যাতে আলেমদের একটা কথা হাজার মানুষের হাজার কথা ছিল লক্ষ মানুষের লক্ষ কথার চেয়েও আনন্দের কথা এরা সিদ্ধান্ত নিই কিভাবে আমরা এটাকে আমাদের দেশের প্রত্যেকটা মুসলমানকে আমরা নামাজকে প্রতিযোগিতা করে দেবেন আরেকটা ব্যাপার নামাজের তেলাওয়াত ভুল হয়ে নামাজ হবে এটা আমরা সবাই বলি কিন্তু আজকে যে কোনো একটা মসজিদে একজন মানুষ সেই করে নামাজ করুন নামাজের 2 রাকাত নামাজ আলেম আর হাফেজ বাদ দিয়ে আলেম হাফেজ বাদ দিয়ে একটা মানুষ আমরা প্রমাণ দিয়েছি একটা মানুষের শরীরে নামাজ পড়ার ক্ষমতা নেই তাই আমরা চাই তবে আমাদের অনেক যদিও মুসলমান কিন্তু কথা কয় ইসলামের বহু জায়গায় কথা কয় ইসলামের আমার ছাত্র আমাকে প্রশ্ন করে যে এরা তো বুঝতে দেখতে মুসলমান আবার ইসলামের বিরুদ্ধে কথা বলে কাজ করে ইসলামের বিরুদ্ধে ওদের জন্য আমি একটা সংগঠন নিয়েছি সংগঠন দেখে মানুষের শ্রেষ্ঠ আদালত তবু কিছু মানুষ মানুষের শ্রেষ্ঠ আদালত তবু কিছু মানুষ অন্যায় গাড়ির কোনটা হয়েছে তারাই শুধু গোয়ার হয় অন্যায় দেখলেও সত্য কথা বলতে পারবে না শুনলেও সত্য কথা বলতে পারবে না কারণ ওর মিথ্যার উপরে ওর অভ্যাস হয়ে গেছে চিল্লা যদি মিথ্যার উপর হয় আমরা আপনারা হয়তো অনেকে আজকে আলোচনা করতে পারছি না খারাপ করলে আলোচনা করলে ওরা এরকম পাইতে ওরা ওইরকম পাইছে তাই উঠার কারণ ওকে যতই বুঝা ও এটার বিরুদ্ধে ওর চিন্তা হয়ে গেছে জীবন চিন্তা হয়ে গেছে ওর দিনে আর ছিল না ওর জীবন চিন্তা হয়ে গেছে
যতই বলে ওই কথাটা মধ্যে বের হবেই না। আর আমি এরকম বহু মানুষকে পরীক্ষা করে দেখেছি, যারা ভুল করেছে তাদের বাবা মা, ডাক্তার, পরিবার কেউ তাদেরকে সহায়তা করবে, ওরা মিথ্যে কথা বলবেই। এই জন্য আমাদের সংগঠনে যে একটা চিল্লা বের হয়েছে, সততা, দক্ষতা, কর্মে তৎপরতা, এই যে আমাদের মধ্যে যেতে বের হয়েছে, আমরা যদি তাই চিল্লে দিয়ে বের হয়ে যেতে পারি একটা মিথ্যার জন্য, একটা মিথ্যা বলবো না, তাদের ঘুরি আসে আসুন বুকে বলে লাগবে তো মিথ্যা কথা মুক্তি দেবো না। এটা শুধু এই বলে যারা চিহ্নে দিয়েছে, যারা অভ্যাস করেছে তাদের শুধু তাছাড়া তুমি এত কারণ সম্ভব না। এই জন্য আমাদের এই যে চিহ্নে দেওয়া মানুষ, কেবল সঙ্গে একটা চিহ্নে দেওয়া মানুষ, একেবারে কুরুপ করা মানুষ, ওদের বুকে যতই গুলি করুক ওরা থাকতে পারে না। আমাদের এইরকম একটা প্রত্যেকটা মানুষের আমাদের এইরকম চিন্তা দিতে হবে, সত্যের উপর চিন্তা দিতে হবে। সত্য মিথ্যা তারা পৃথক করতে পারে না, চাইলেও মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না। আমার খুব কষ্ট হয়, আপনার এখানে ওলামায়ের দিন আছে, আমি আপনাকে প্রশ্ন করি, আপনারা এইভাবে কথা বলেন না কেন যে তোমার কথাই বড় না আল্লাহর কথা বলো? তুমি কি আল্লাহ থেকে জাননেওয়ালা বেশি? আল্লাহ, আমরা তো যারা ধর্মীয় রাজনীতি করি তারা কখনোই নিজেদের কথা বলি না, আমরা বলি কোরআনের কথা। যা বলেছি তাই বলি, আমাদের কোনো কথা নেই। কোরআন যে তোমরা কি কোরআনের সাথে বেশি বোঝো, আল্লাহর সাথে বেশি বোঝো? এখন যারা ইসলামের বিরুদ্ধে কয় তারা কোরআন ইসলাম তারা মনে করে আমরা বেশি বোঝো। আমাদের এটা আলহামদুলিল্লাহ আমাদের এই যে জানাইতে হবে, আমাদের সবাইকে জানাইতে হবে, আল্লাহ আমাদের অভিজ্ঞান করুন। আর বৈজ্ঞানিক কোরআন শিক্ষা যারা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়েছে, কিন্তু তবু বাংলাদেশকে ব্যবহার করতে পারেনি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা মনে করি আমরা অনেক জুড়ে দিতে পারবো, প্রত্যেকটা মানুষের সহযোগিতা করবো। তার আমরা একটা এখানে একটা স্কুল করছি, স্কুলটার নাম হলো সায়েন্স মডেল মাদ্রাসা। এই চরিত্র তৈরির জন্য সায়েন্স মডেল মাদ্রাসা আমি চিন্তা করেছি, আমার মডেল মাদ্রাসায় একটা দোকান থাকবে, কিন্তু দোকানদার থাকবে, দোকানদার থাকবে না, আমার ছাত্ররা ওখান থেকে টাকা দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ দেখি টাকা দিয়ে যদি একটা চকলেটের পরিবর্তে কেউ দুটো চকলেট নেয়, কেউ একটা খাতা পরিবর্তে দুইটা খাতা নেয় না, আমরা এরা এই চরিত্র রাখবো না। ওরা যা নিবে শুধু তাই টাকা দিবে, তার বেশি নেবে না। এরকম আমরা চরিত্র তৈরি করার জন্য আমাদের স্কুলটার নাম হলো সায়েন্স মডেল মাদ্রাসা। আমাদের বোর্ডের নাম কনচিকল। এই কনচিকল বোর্ডের মাধ্যমে পূর্বে অনেকই স্কুল হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমরা স্কুল করেছি, কিন্তু আমাদের কেন্দ্রে স্কুল ছিল না। আমরা এবার কেন্দ্র থেকে স্কুল করবো। আপনার কাছে দোয়া দিয়ে একেবারে ব্যাকুল হয়ে আকুল আবেদন, দোয়া চাই, সহযোগ কাছে দোয়া চাই, সহযোগিতা কাছে। এটা বলেই আমার আজকে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে বৈজ্ঞানিক পদ্ধতির কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত আবিষ্কারক এবং সভাপতি সাইফুল কোরআন কারি মাওলানা রমজান আলী সাহেব, উনি কিভাবে এই পদ্ধতি আবিষ্কার করেছেন সেটা দেখিয়েছেন এবং কত সহজে আমাদেরকে একেবারে শরবতের মতো করে তাজবিদগুলো একটা শরবত বানিয়ে এই